করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কাফের ব্যক্তির কাছে, যখন মুনাফিক ব্যক্তির কাছে, হারামখোর ব্যক্তির কাছে, বেঈমান ব্যক্তির কাছে যখন মরণ চলে আসবে, তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ আমাকে একটু সময় দিন, আল্লাহ আমাকে একটু সময় দিন, আল্লাহ আমাকে একটু সময় দিন। ফাআসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমি এই সময় দান করব, আল্লাহ আমি এই সময় দান করতে চাই, এই সময় আমি দান করে ভালো বান্দা হতে চাই, এই সময় আমি দান করে পরহেজগার ব্যক্তি হতে চাই। যারা মুশরিক রয়েছেন, কাফের রয়েছেন, যারা বেঈমানি রয়েছেন, এদের কাছে যখন মরণ চলে আসবে, তখন সেই ব্যক্তি আল্লাহকে পা ধরে বলবে, কান্নাকাটি করে বলবে, হাতে পায়ে ধরে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দিন, আল্লাহ আমাকে একটু সময় দিন, এই সময় আমি দান করে ভালো বান্দা হব, এই সময় আমি দান করে প্রিয় ব্যক্তি হব, এই সময় আমি দান করে পরহেজগার ব্যক্তি হব। আল্লাহ বলবে, না, সময় দেওয়া হবে না, বহুদিন সময় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ওই সব ব্যক্তিরা আল্লাহর কাছে সময় চাইবে, কাফের মুশরিকরা, বেঈমানরা ও বেনামাজিরা, ওই সব হারামখোর ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মরণ যখন তার সামনে চলে আসবে, তখন বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। হে আল্লাহ আমাকে একটু সময় দিন, আল্লাহ আমাকে একটু সময় দিন, এই সময় আমি কি করব? আল্লাহ এই সময় আমাকে একটু সময় দিলে আমি তোমার কথা মেনে নিব, তোমার রাসূলের কথা মেনে নিব। যখন মানুষের কাছে মরণ চলে আসবে, তখন মানুষ চাইবে যে আমি আল্লাহ আপনার কথা মেনে নিব, আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না, আমি আর মানুষকে ঠকাবো না, আমি মানুষের প্রতি জুলুম করবো না, অত্যাচার করবো না, আমি মানুষের প্রতি আর অবিচার করবো না। আল্লাহ আমাকে একটু সময় দিন, আমি আপনার যত কথা আছে, কোরআনের যত কথা আছে, সমস্ত কিছু মেনে নিব, রাসূলের যত কথা আছে সমস্ত কথাকে আমি মেনে নিব, আল্লাহ আমাকে একটু সময় দিন। আল্লাহ বলবেন, না, তোমাকে যদি একটু সময় দেওয়া হয়, তাহলে তুমি আগে যা ছিলে তেমনই হয়ে যাবে। তাহলে অত হাদিস, অত কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এমন একটি সময় আসবে, মরণের সময় যখন আপনার সামনে চলে আসবে, তখন আপনি আল্লাহর কাছে সময় চাইবেন, আপনার আল্লাহর কাছে সময় চাইবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউআখিযুহুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম মিন আজালিন মুসাম্মা। যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন, তবে ভূপৃষ্ঠে চলমান যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড়তেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের পাপের কারণে, মানুষের অন্যায় কাজ করার কারণে, মানুষের হারাম খাওয়ার কারণে, মানুষ আল্লাহর বিপক্ষে চলার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধরতেন, তাহলে পৃথিবীতে যত শয়তান রয়েছে, পৃথিবীতে যত হারামখোর রয়েছে, পৃথিবীতে যত বেঈমান রয়েছে, পৃথিবীতে যত বেনামাজি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড়তেন না। আল্লাহ রাব্বুল বলছেন, আমি কি করি? আমি মানুষকে কিছু সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকি, কিছু সময় পর্যন্ত আমি মানুষকে ছাড় দিয়ে থাকি। ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কিন্তু নির্ধারিত সময়ে যখন তাদের মরণ চলে আসবে, নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু চলে আসবে, আমি 1 সেকেন্ড এদিক করবো না। আল্লাহ বলছে, মরার আগে আপনি ভালো মানুষ হতে চাইবেন, মরার আগে আপনি বলবেন যে আমি আল্লাহ আপনার কথা মেনে নিব, আমি দাড়িটা ছেড়ে দেবো। আপনি চাইবেন আল্লাহ আমি সুদ ছেড়ে দেব, আপনি চাইবেন আল্লাহ আমি ঘুষ ছেড়ে দেব, আপনি চাইবেন আল্লাহ আপনার কথা আমি মেনে নেব, আপনি চাইবেন আল্লাহ আমি আজ থেকে সালাত ধরবো। কিন্তু সেদিন আর কোনো দাম হবে না, সেদিন আপনার কথার মূল্যায়ন করা হবে না, সেদিন আপনার কথাকে আল্লাহ বলেন উড়িয়ে দিবেন, কোনো দামই থাকবে না। এই জন্য মরার আগেই আপনাকে আমল পরিপূর্ণ করতে হবে, সৎ আমল করতে হবে। জান্নাত যাওয়ার জন্য যতগুলো আমল রয়েছে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকের 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমার কাছ থেকে গাফিল না করে দেয়। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমার কাছ থেকে গাফিল না করে দেয়। তোমরা যে তোমাদের ধন সম্পত্তি নিয়ে, সন্তান সন্ততিকে নিয়ে তোমরা যেন আমাকে না ভুলে যাও। যারা এই কারণে গাফিল হয়, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি যদি আপনার সম্পদের কারণে, ধন সম্পদের কারণে, আপনার সন্তান সন্ততির কারণে যদি আপনি আল্লাহর কাছ থেকে আপনার মুখ ফিরিয়ে নেন, যদি আপনি আল্লাহর কাছ থেকে যদি আপনি মুখ হটিয়ে নেন, তাহলে আপনি হবেন ক্ষতিগ্রস্ত, আপনি হবেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিবা আদি জাসাদি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের এক অংশ ধরে বললেন, উমর তুমি পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করো, তুমি পৃথিবীতে পথযাত্রী হিসাবে জীবনযাপন করো। যেমন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে সে একটি গাছ পেল, আর সেখান থেকে কিছু বসলো, আবার উঠে চলে গেল। এবং পথিক যেমন বাড়ি থেকে বের হলো এবং কোনো জায়গাতে একটি গাছ ছায়া পেলো, সেখান থেকে বসে আবার উঠে চলে গেল। মানুষের জীবনটা হচ্ছে তেমন। সেভাবে তুমি তোমার জীবনকে তৈরি করো, সেভাবে তুমি দুনিয়াতে চলাফেরা করো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি সবসময় নিজেকে কবরবাসী মনে করো। এ কথা উমরকে আল্লাহ বলছেন। আপনার উচিত হবে যে আপনার দিনে কমপক্ষে 5 ওয়াক্ত আপনাকে এটা মনে করা উচিত হবে যে আমি একজন কবরবাসী, দুনিয়াতে আমার মূল্য নেই, আমি কবরবাসী, আমি একদিন চলে যাব, মরণ একদিন হবেই। মরণ থেকে বাঁচার কোনোই পথ নেই, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মরণ থেকে আমাদেরকে